পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর ঘরের প্রদীপ, ঘণ্টা, জ্বলন্ত প্রদীপ প্রতিদিন ধুয়ে ফেললে কি হয় তা মন দিয়ে শুনে রাখুন, না হলে সব ধ্বংস হয়ে যাবে। জীবনে যতই অসুবিধা আসুক না কেন, একটি জিনিস কখনোই ভুলবেন না, পূজার মন্দিরে রাখা ঘণ্টা, দেবদেবীর মূর্তি এবং জ্বলন্ত প্রদীপের সাথে কিছু ভুল যদি করা হয় তার ফলে ভাগ্যের চাকা বিপরীত দিকে চলতে শুরু করে। এমন দুর্ভাগ্য আসে যে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। ঘরে সমৃদ্ধি থেমে যায়, সুখ হারিয়ে যায় এবং দারিদ্রতা এমনভাবে আঁকড়ে ধরে যে কেউ চাইলেও তার থেকে নিস্তার পায় না। আপনারা অজান্তে এই ভুল করছেন না তো? এই কারণেই টাকা কাছে আসে কিন্তু থাকতে চায় না, ঘরে অশান্তি ঢুকে পড়ে, আর সাফল্যের কথা তো ভাবাটাই বৃথা। সাফল্য দূর থেকে কেবল হাত নেড়েই চলে যায়। আমরা অনেক সময় জেনে বা না জেনে এমন কিছু করি যার ফলে আমাদের ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। আমাদের গুরুজনদের কাছ থেকে শুনে এসেছি যে পূজা হলো আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা করেন, তাদের চরণে মাথা নত করেন। আমরা যে এত পূজা করি সবসময় কিন্তু তার ফল আমরা পাই না। এর পিছনের কারণ হলো ছোট ছোট ভুল, যেগুলো কিন্তু আমরা অজান্তেই করে ফেলি। যদি আমরা প্রকৃত ফল পেতে চাই তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে এড়িয়ে চলতেই হবে। আজকে আলোচনার বিষয়বস্তুই হলো এটা। আমরা প্রত্যেকের ঠাকুর ঘরে প্রদীপ ব্যবহার করি। কেউ পিতলের, কেউ মাটির, কেউ আবার তামার প্রদীপ ব্যবহার করে থাকি। যারা মাটির প্রদীপ ব্যবহার করেন তাদের জন্য বলি, এই মাটির প্রদীপটি শুধু একটি ছোট্ট বস্তু নয়, এটি শুভতা, বিনয় ও পবিত্রতার এক চিহ্ন। যে কোনো উৎসবে মাটির প্রদীপ সব সময় একটি বিশেষ স্থান রাখে। একবার মাটির প্রদীপ মন্দিরে বা ঠাকুর ঘরে ব্যবহার করবার পর সেই প্রদীপ দ্বিতীয়বার ব্যবহার করা উচিত নয়। প্রতিবার নতুন মাটির প্রদীপ ব্যবহার করাকেই শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এভাবে করলে বাস্তু দোষ দূর হয়, কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না। এবার আসা যাক পিতলের প্রদীপ প্রসঙ্গে। প্রদীপ শুধু আলোই দেয় না, এটা আপনার ঘরের শান্তি ও শুভ শক্তির দরজা খুলে দেয়। তাই ধাতব প্রদীপের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। প্রতিদিন এই প্রদীপ ধুয়ে নিন এবং বিশেষ করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন। গঙ্গা জল প্রদীপকে পবিত্র করে। প্রদীপ যখন পবিত্র হয় তখন ঘরের চারপাশে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। প্রদীপ অনেকে সপ্তাহে একবার বা দুইবার পরিষ্কার করেন, কিন্তু তা না করে এটা রোজ পরিষ্কার করবার অভ্যাস করুন। এবার জানা যাক মন্দিরের বা ঠাকুর ঘরের আরেকটি অপরিহার্য জিনিসের সম্বন্ধে। সেটা হলো ঘণ্টা। আমরা সাধারণত পিতলের ঘণ্টা ব্যবহার করে থাকি। পিতলের ঘণ্টার শব্দে এমন একটা কম্পন আছে যা পরিবেশ থেকে নেতিবাচক শক্তি সহজেই দূর করে দেয়। তার পরিবর্তে আসে শান্তি ও আনন্দ। ঘণ্টা কখনো দক্ষিণ দিকে রাখা উচিত নয়, এটা অশুভ বলে মনে করা হয়। ঘণ্টা সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে রাখুন।
সারা দিনে কতবার ঘন্টা বাজাবেন? এটা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে। ঠাকুরকে ভোগ দেওয়ার সময় ঘন্টা 5 বার বাজান। এতে বলা হয় যে ভগবান নাকি দ্রুত ভোগ গ্রহণ করে। এটা অনেকে কিন্তু বিশ্বাসও করেন। পূজার সময় ঘন্টা এক টানা বা জোরে বাজাবেন না, মাত্র 3 বার বাজাবেন। তা স্বাস্থ্যসম্মত ও শুভ। ঘন্টা বাজানোর শুভ সময় হলো সকালের পূজা। শাস্ত্রমতে সন্ধ্যাকালীন পূজায় ঘন্টা বাজানো উচিত নয়, কারণ সন্ধ্যা হলো শান্ত ধ্যান ও আরতির সময়। শাস্ত্রে এটা অশুভ বলে উল্লেখ রয়েছে। পূজা করবার সময় আপনার মুখ সবসময় পূর্ব দিকে থাকা উচিত, কারণ পূর্ব দিক থেকে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করে। তাই পূর্ব দিক মুখ করে পূজা করা অত্যন্ত শুভ। ঘরের সিঁড়ির কাছে কখনোই পূজার ঘর বানাবেন না, কারণ সিঁড়ির ঘরের কাছে নেতিবাচক শক্তি প্রবাহ বেশি থাকে। সেখানে একাগ্র মনে পূজা করা যায় না। ঠাকুরের আসন আপনাদের আসনের চেয়ে যেন উঁচুতে থাকে। পূজা করবার সময় একটা আসন পেতে তবেই পূজা করতে বসবেন। এটা আপনার মনকে স্থির ও মনোযোগী রাখে। ঠাকুর ঘরে কখনোই শুকনো ও পচা ফুল রাখবেন না। পূজায় শুকনো ফুল অশুভ বলে মনে করা হয়। এই শুকনো ফুল ঘরে নেতিবাচক শক্তি বাড়িয়ে তোলে। তাই শুকনো ফুলকে সবসময় চেষ্টা করবেন মাটিতে পুঁতে দেওয়ার। তাই সবসময় তাজা ফুল দিয়ে পুজো করবার চেষ্টা করবেন। কখনো কালো পোশাক পরে কিন্তু পুজো করবেন না। ঠাকুর ঘরে প্রদীপ অতি অবশ্যই রাখবেন। পূজার সময় কখনো ভাঙা প্রদীপ বা খারাপ প্রদীপ ঠাকুর ঘরে রাখবেন না বা সেটাকে জ্বালাবেন না। প্রদীপ জ্বালিয়ে যদি আমরা আমাদের মনের কথা বলি, সেটা কিন্তু সার্থক হয়। ঘি দেয়া প্রদীপ বা তেল দেয়া প্রদীপ, দুটো প্রদীপ কখনোই একসাথে কিন্তু জ্বালাবেন না। ঘি দেয়া প্রদীপ ব্যবহার করলে সেটা সবসময় ঠাকুর ঘরের বাঁদিকে রাখবেন, মানে ঠাকুর যেখানে থাকে সিংহাসনের বাঁদিকে রাখবেন। আর তেল দেয়া প্রদীপ সবসময় ডান দিকে রাখবেন। কখনো শোয়ার ঘরে ঠাকুরের মন্দির রাখবেন না। যদি উপায় না থাকে তাহলে মন্দিরটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দেবেন। এটা করার ফলে আপনার ঘরে শান্তি বজায় থাকবে। পূজার ঘর থেকে ছেঁড়া ছবি বা ভাঙা মূর্তি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। প্রতিদিন ঠাকুর ঘর পরিষ্কার রাখুন। ময়লা নেতিবাচক শক্তি নিয়ে আসে। ঠাকুর ঘরে শিবলিঙ্গ রাখা অত্যন্ত শুভ। শিবলিঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু রাখতে হবে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, ঈশ্বর যখন জেগে থাকেন তখন প্রদীপ জ্বালানো উচিত। সেটা সকালবেলার পুজোই হোক আর সন্ধ্যাকালীন আরতি বা পুজো, যা কিছুই করুন না কেন, কিছু পাওয়ার আশায় কখনোই কোনো কিছু করবেন না। এটা ঠাকুর বলেছেন, আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। এবং আমরা সকল সৎসঙ্গীরা বারবার বলি যে কোনো কিছু পাওয়ার আশায় আমরা ঠাকুরকে যেন পুজো না করি। ঠাকুরের বিধি বিধানগুলো যেন আমরা মেনে চলতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সাবধানে রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।